বাংলাদেশিদের জন্য ক্রোয়েশিয়ার খেলা শেষ। দেখেন নেপালিদের তো হইতেছে এখনো, ফিলিপিনোদের এখন হইতেছে। বাংলাদেশে আমার একটা খাচ্ছ, আপনি এদেরকে সুইজারল্যান্ডে পাঠাইবেন, হে জার্মানির দিকে পালাইবো। আপনি এদের ফ্রান্সে পাঠাইবেন, এই ইতালি দিয়ে যাইবো। মানে যে দেশে পাঠাইবেন না সেটা পালানি খাচ্ছ এদের। কোন দিন যে এদের এসব ঠিক হইবো আল্লাহ মধ্যে জানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভিডিওর শুরুতে একজন ট্রাভেল এজেন্সির মালিক মুর্শিদ ভাই, লন্ডন, উনি হয়তো ইউকেতে বসবাস করেন, ওনার একটা ভিডিও শেয়ার করলাম এই কারণে, উনি যেই কথাটা বলছে কথাটা সত্য। বাঙালির জন্য আপনার ক্রোয়েশিয়ার খেলা শেষ। বাঙালির জন্য ক্রোয়েশিয়ার খেলা কেন শেষ? বাকি নেপাল, ফিলিপিন এদের তকনের ভিসা হইতেছে, বাঙালির ভিসা কেন হইতেছে না ক্রোয়েশিয়ার জন্য? বাঙালির জন্য ক্রোয়েশিয়ার দরজা অফ। এটার মেন কারণ হচ্ছে গেম মারা। মুর্শিদ ভাই যেটা ভিডিওতে বলছে আপনার, যে বাঙালিকে সুইজারল্যান্ড পাঠায় দেন, ইটালি গেম মারবে, জার্মানি পাঠায় দেন, ফ্রান্সে গেম মারবে। আসলে কথা সত্য, গেম মেরে মেরে বাঙালি মনে করেন যে আপনার এই যে যতগুলো কান্ট্রির ভিসা নিয়ে বর্তমানে বাংলাদেশি পাসপোর্ট, এই গ্রিন পাসপোর্টের প্রবলেম আছে, এই একমাত্র মেইন মুখ্যম কারণ হচ্ছে আপনার গেম মারা। গেম মারার একটা বাস্তব উদাহরণ আমি তুলে ধরি। অনেকে বলে ভাই মানুষ কিসের মধ্যে পড়ে গেম মারে, এমনি এমনি কেউ গেম মারে না, যে গেম মারে সেই বোঝে পরিস্থিতি কেমন। ভাই পরিস্থিতি কি? আপনার তো জেনে বুঝে যাইতেছেন, এমন না যে আপনি না জেনে যেতেছেন না। যেমন আমি বলি, কুয়েত থেকে আপনার কিছুদিন আগে 15টা ভিসা হয়েছে রোমানিয়ার, একটা এজেন্সি 15টা ভিসা করতে পারছে। এর ভিতরে আমার আপন ভাগিনা আছে। আমার ভাগিনার ফ্লাইট হওয়ার আগে 7 জন ফ্লাইট করে, তারপরে আমার ভাগিনার সিরিয়ালে ছিল। তো ওরা যাওয়ার আগেই ওই 7 জনের মধ্যে থেকে 3 জন হয়তো আপনার গেম মারছে, 3 জন গেম মারে চলে গেছে, পালা গেছে। একজন এয়ারপোর্টে নেমে গেম মারছে, আর আরেকজন 15 দিন না কতদিন আপনার কাজ করছে, গেম মারা পালাই গেছে। তারপর সেকেন্ড টাইমে আমার ভাগিনা এবং ওদের বেসটা যখন গেল, ওইখান থেকেও আপনার কিছু লোক গেম মেরা রোমানিয়া থেকে পালাই গেছে। তো এখন বলেন, এই যে 2 বেসে 15 জন লোক যে গেল, এর ভিতরে কিছু লোক আপনার গেম মেরা পালাই গেল। ওই কোম্পানিটাকে এখন আর কোনো বাংলাদেশিদেরকে কোনো ওয়ার্ক পারমিট প্রোভাইড করবে, বাংলাদেশিদেরকে আনবে না। কোম্পানিও অনেকটা জানে যে এরা থাকতে চায় না, চলে যায়। তারপরও রোমানিয়ান কোম্পানিগুলো আপনার এখনো বাংলাদেশকে ভিসা দিতেছে। কিন্তু ক্রোয়েশিয়ার বেলা একটা সেম ঘটনা ঘটছে। আপনার ক্রোয়েশিয়াতে ম্যাক্সিমাম লোকে নাই, যারা এখন পর্যন্ত ক্রোয়েশিয়াতে গেছে ম্যাক্সিমাম বাংলাদেশি ক্রোয়েশিয়াতে আপনার নাই। তাদের উদ্দেশ্য কি? ইটালি, জার্মানি, ফ্রান্স, সেন্ট্রালে আপনার চলে যাবে। সেন্ট্রাল ইউরোপে তাদের জন্য বেটার। আসলে ভাই ইউরোপকে গেলেই টাকা, আপনার শুধু টাকাই টাকা, যে আপনি সেন্ট্রাল ইউরোপে গেলে আপনি টাকা কামাইতে পারবেন। একটা কান্ট্রিতে গেছেন, সেখানে 6টা মাস জব করেন, 6টা মাস জব করে একটু স্টেবল হন, টিআরসিটা নেন, তারপর একটা মুভ করেন। মানে কোনো আত্মীয় স্বজন একটা ব্যাকআপ পাইলে সেদিকে দৌড় দেয় আপনার। তো এই একমাত্র গেম মারার মুখ্য কারণে আপনার বর্তমানে ক্রোয়েশিয়ার খেলা বাঙালিদের জন্য শেষ হয়ে গেছে। এই গেম মারা বাঙালি কোনোদিনও বন্ধ করবে না, আর কেউ বন্ধ করতেও পারবে না। এর জন্য আপনার ওই যে সেন্ট্রাল ইউরোপের কান্ট্রিগুলো তারা আবার ল্যান্ড বর্ডার সিস্টেম চালু করতেছিল আপনি, এইসব বিভিন্ন কারণে, যে এক দেশ থেকে আরেক দেশে এভাবে মানব পাচার এগুলা নিয়ে আর কি। আমি একটা বাস্তব চিত্র থেকে উদাহরণ দিলাম, আর আমি আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করি বিভিন্ন গ্রুপ বা অ্যাম্বাসির পোস্টগুলো দেখে। কিন্তু যারা এজেন্সি ব্যবসা নিয়ে কাজ করে, যারা লোক পাঠায়, তাদের কাছে হয়তো বা নিউজটা আরও ভালো থাকে। এর জন্য মুর্শিদ ভাই বলছে যে ক্রোয়েশিয়ার খেলা বাঙালির জন্য শেষ। তো যাক ভাই, গেম মারা হয়তো বা আপনারা বন্ধ করবেন না, এগুলো নিয়ে আগে অনেক ভিডিও তৈরি করছি, কিন্তু গেম মারা কখনোই বন্ধ হয় না। অনেকে ভিডিও দেখছে, অনেক কমেন্ট করছে, অনেকের উত্তর দিছি, কিন্তু গেম মারা কখনো বন্ধ হয় না, বা এটা হয়তো বা কেউ বন্ধ করতে পারবেও না। যাক, পরবর্তীতে আবারও কোনো ইনফরমেশন বা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।